লাগতো না? আমি এইভাবে আদায় করুন লাগবো যাতে আল্লাহর কাছে পছন্দ হয়। মুসলমান এবার নামাজও দাঁড়াইছে এইভাবে, পাওগুলি এইভাবে বেঁকে থাকে, নামাজও দাঁড়ায়, দেখছেন নামাজও দাঁড়ায় কিন্তু পাও এইভাবে বেঁকে থাকে। আল্লাহ বলছে কেবলামুখী নামাজ পড়ো, তো পাও এভাবে যদি পাও বেঁকে থাকে তাহলে পাওয়ের বুড়াঙ্গুলো সুতা বাঁধেন, কেবলা সিধা করেন। দুনিয়ার দুই কোণার যাইব না পশ্চিম দিকে যাইব? দুনিয়ার দুই কোণার যাইব, তাহলে কেবলা হলো না, কেবলা হয়েছে। এই নামাজ আল্লাহ ঠ্যাং পছন্দ না। বসতে গেলে এক ঠ্যাং বিছায় এক ঠ্যাং খাড়া করে বসতে হয়। আমার বাসা কইতেছে, আপনারা বুঝেন কিনা জানি না, এক ঠ্যাং ফালায় আরেক ঠ্যাং খাড়া করে বসতে হয় না? বহুত মুসল্লি দেখবেন দুনো ঠ্যাং বিছাইয়া বয়, না হলে দুনো ঠ্যাং খাড়া করে বয়, ঠিক না ঠিক কন? আল্লাহ নবী বলছে রুকু করো এইভাবে যাতে একটা পানি ভর্তি গ্লাস তোমার পিঠে রাখা যায়, এবার একটু উন্দয় লগে লগে সিধা হয়ে পড়ে। হাসান আমি সাকন আলহামদুর ভিতরে 42টা ভুল, ইন্না তয়না ভুল, কুল আল্লাহ ভুল, দুরূদ শরীফ ভুল, আত্তাহিয়াতু ভুল। তাহলে নামাজ আল্লাহ তেন পছন্দের নামাজ হইছে হইছে। এবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن هو سيدنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ جعلنا البيت مثابة للناس وأمنا وقال النبي صلى الله عليه وسلم أريت الجنة فرأيت امرأة أبي طلحة ثم سمعت خشخشة أمامي فإذا بلال أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই একটু মোহাম্মত করে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا
ইমানের দাবি নিয়ে যারা গাইতো জীবনের জয়গান, তারা অকাতরে দিনের খাতিরে সর্বস্ব করিল দান। অর্ধ পৃথিবী করেছে শাসন, অর্ধ পৃথিবী করেছে শাসন, তালি দেওয়া জামা গায়ে দিয়ে আটার বস্তা পিঠে করে নিয়ে সেবিত দুস্থ মায়ে। কোথায় গেল সেই মানব দরদি, কোথায় গেল সেই মানব দরদি, তৌহিদি সন্তান, কোথায় গেল সেই সোনালী যুগের সোনার মুসলমান। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি, হাসুনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। ঐতিহাসিক মঈনবড়ি মার্কাজ মসজিদের এই বাৎসরিক আজকের সভার অতি সম্মানিত সভাপতি সাহেব, পিতৃবয়স্ক আমার মুরব্বী বাবারা, সম্মানিত ওলামা একরাম, অত্যন্ত প্রিয় আমার যুবক বন্ধুরা, সম্মানিত মা এবং বোনেরা, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র বন্ধুরা, স্নেহের নাবালক মাসুম ছোট ছোট বাচ্চারা, আল্লাহ তাআলার মেহেরবানি এই মুহূর্তে কোনো বাজারে, দোকানে, দুনিয়াবি কোনো আড্ডায় আল্লাহ আমাদেরকে না রাখা এই দিনের মাহফিলে, কোরআন হাদিসের মাহফিলে, আল্লাহর ঘর জান্নাতের টুকরা মসজিদের হিতে চিন্তা ফিকির করার জন্য এই প্যান্ডেলের ভিতরে, এই বনের উপরে ধুলাবালুর ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দিলেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। কয়েকটা কোরআন হাদিসের কথা, বাস্তব ইতিহাসের কথা বলবো কয়েকটা মিনিটের ভিতরে। আমার কথা শেষ হবে। আমার আশা থাকবে এই দেশের মুসলমান ভাইরা এই কথাগুলি মনে রাখবেন, আমল করবেন, জীবন সংশোধন করবেন। নিয়ত করি ইনশাআল্লাহ। আমার মনে বড় আফসোস রইল, মা বোনদের জন্য আলাদা প্যান্ডেল ছিল, প্রজেক্টর দেওয়া হয়েছে, যথেষ্ট সুবিধা দেওয়া হয়েছে, কিন্তু মা বোনদের জন্য কতটুকু বয়ান হয়েছে আমি জানি না। কারণ আমি যেখানে ছিলাম মাইকের আওয়াজ হেন পৌঁছে না, একটা ওয়াজ আমি শুনছি না। সেই জন্য আমার খুব আশা আছেন যদি আমি সময় পাইতাম। আগের বছর তো আমার 8টা সাড়ে 8টাতেই সময় দেওয়া হয়েছিল, যথেষ্ট টাইম পাইছিলাম কথা কওয়ার জন্য। এই বছরও যদি টাইম পাইতাম মা বোনদের জন্য আমি বেশি কথা বলতাম, কিন্তু কোনোটাই সম্ভব হলো না। মাত্র আশা আর যাওয়া হলো, আপনাদের কাছ থেকে দোয়া নেওয়াটাই মাত্র আমার সারমর্ম থাকবে, আর কিছুই মনে হইতেছে না। ভাইরা, বর্তমান জমানায় মুসলমানদের জন্য একটা সমস্যা, জলসায় প্যান্ডেলের ভিতরে যত লোক বসে এর 3 গুণ লোক বাইরে ঘোরাঘুরি করে। এটা সত্যি না? সত্যি না? এটা মানুষের কিছু না বুঝার কারণে, না জানার কারণে। 2 নম্বর, এটা মানুষের এই বাজারগুলা, দোকানগুলা মানুষের একটা ফ্যাশন হয়ে গেছে। আল্লাহর মেহেরবানি আপনারা ভিতরে বসছেন, বন চনির, আমরা বন কই, আপনারা কি কন? খের, খের, মাশাআল্লাহ, খেরের মধ্যে আপনারা বসছেন, শিক্ষিত যুবকরা আছো। এই যে খেরের মধ্যে যে লোকগুলা বসলো, যদি কোনো যন্ত্রটা দেখা যায় বা দিনের বেলা দেখা যায় অজস্র ধুলাবালু উঠতেছে, এমন দেখা যাবে, দেখা যাবে না? অজস্র ধুলাবালু উঠতেছে, তথাপিও আপনারা বসছেন। এর ভিতরে একটা লাভ আছে, আমি প্রথমে এই কথাটাই বলবো। মুসলমান এই কথাগুলি জানলে কোনোদিন জলসায় আসার পরে বাইরে ঘুরতো না। এই পৃথিবীর বহু বড় আল্লাহর ওলি, বহু বড় এক সম্রাট ছিলেন সুলতান মাহমুদ গজনবী। শিক্ষিত মানুষ জানেন আপনারা ইতিহাস।
কত বড় আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবীর জীবনীতে পাওয়া যায়। উনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখতেন। সুবহানাল্লাহ কোন। এটা একটা দারুণ বিষয়। এই সংক্রান্তে ওয়াজ করলে টাইমের দরকার। মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করলে মক্কায় গিয়ে আল্লাহর ঘর কাবা শরীফ দেখতে পারে, লক্ষ লক্ষ টাকা খরচ করলে মদিনায় গিয়া আল্লাহর নবীর রওজা পাক দেখতে পারে, কিন্তু টাকা দিয়া নবী দেখা যায় না। এটা একটা আলাদা ওয়াজ। মানুষ আল্লাহর ওলি হইলে আল্লাহর নবীর স্বপ্নে দেখে। সুবহানাল্লাহ কর। আর মানুষ অত সময় ওলি হয় না যত সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে না দেখে। তো সুলতান মাহমুদ এত বড় সম্রাট, কিন্তু উনি আল্লাহর নবীকে স্বপ্নে দেখতেন। এক নম্বর এই দিক দিয়ে উনি ওলি। দুই নম্বরে এত বড় বাদশাহ, এই ভারতবর্ষ যখন ভুটান, মিয়ানমার, নেপাল, বাংলাদেশ, পাকিস্তান সবটা মিলে একটা ভারতবর্ষ, সুলতান মাহমুদ এই দেশের উপরে 17 বার আক্রমণ করেছিল। কত বড় বাহাদুর চিন্তা করেন। উনিও কবরে গেছে। এই ধুলাবালুর দাম কি এটা বলতেছি, এমনি একটা কাহিনী আমি কই না, এর পিছনে রিজাল্ট থাকবে। সুলতান মাহমুদ কবরে গেছে। আল্লাহর ওলিদের দুইটা গুণ হয়, মনে রাখবেন কিছু কথা। আল্লাহর ওলিদের দুইটা গুণ হয়। মারা যাওয়ার আগে আল্লাহ তাআলা আল্লাহর ওলিকে জানায় তোমার মৌতের সময় হয়েছে। সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুর জানলেই কি আর না জানলেই লাভ কি, মরতেই হবে। এত লাভ, 1 মিনিট সময় যদি মৌতের আগে কোনো মানুষ সুস্থভাবে পায়, তওবা করে নিতে পারবে, কলমা পড়ে নিতে পারবে। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহর ওলিদেরকে আল্লাহ তাআলা জানায় দেয় মৌতের সংবাদ। 2 নম্বর, কবরে যাওয়ার পরেও আল্লাহ তাআলা কবরের ভিতরে আল্লাহর ওলি কেমন আছে এওটা আল্লাহ তাআলা এলহামের মাধ্যমে, না হয় কোনো মানুষের খ্বাবের মাধ্যমে আল্লাহ তাআলা জানায়। তো সুলতান মাহমুদ কবরে চলে গেছেন। আমরাও যাওন লাগবো ভাই, যাওন লাগতো না, খুব লক্ষ্য করবেন। আমরাও কবরে যাওন লাগবো। এত বড় লোক কবরে চলে গেছে। যাওয়ার পরে একজন মানুষ ওনারে স্বপ্নে দেখছে, জিজ্ঞাসা করছে সুলতান মাহমুদ আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করছে? সুলতান মাহমুদ বলে আল্লাহ আমারে মাফ করে দিছে। সুবহানাল্লাহ কোন। কবরে যাওয়ার পরে আল্লাহ যদি কাউকে মাফ করে দেয়, এর মতো ভাগ্য, এর মতো ডিগ্রি, এর মতো দৌলত আর নাই। আছে কি? যদি আল্লাহ মাফ না দেয়, জীবনের সব বেকার। যিনি স্বপ্নে দেখছিলেন, প্রশ্ন করলো সুলতান মাহমুদ আল্লাহ কোন আমলের কারণে তোমারে মাফ করে দিছে? বুঝতেছি না ভাই আমার কথা? কোন আমলের কারণে মাফ করে দিল? এইটা হইলো আমার ওয়াজ। সুলতান মাহমুদ বলে আমি কবরে আসার পরে আল্লাহ ডাক দিয়ে বলে সুলতান মাহমুদ রে, কি আমল নিয়ে আসছো আমার সামনে পেশ করো। কত বিঘা জমি থয়ে আসছো, কয়টা গাড়ি থয়ে আসছো, আল্লাহ এটা জিজ্ঞাসা করবে না, জিজ্ঞাসা করবে কি আমল নিয়ে আসছো। আমারও জিজ্ঞাসা করবে। সুলতান মাহমুদকে আল্লাহ জিজ্ঞাসা করেছে, সুলতান মাহমুদ রে কি আমল নিয়ে আসছো আমার সামনে পেশ করো। সুলতান মাহমুদ বলে আমার জীবনের সমস্ত নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী যত একটা একটা করে সব আল্লাহর সামনে পেশ করলাম। আল্লাহ বলে এগুলা একটাও পছন্দ হয় নাই, এগুলার ভিতরে ভুল আছে, একটাও পছন্দ হয় নাই। সুলতান মাহমুদ বলে আমি হয়রান হয়ে যাই, বড় ভয় খাই, আল্লাহর কাছে বাঁচার আশা নাই, উপায় নাই। এ বাবা তুমি এই নাও, উঠছো যদি এই নাও, আমার একটু একটু পানি দিও। একটু বুড়া মানুষ না, আগের মতো পারি না। উঠে বই না, যা বলা লাগে আমার একটু পানি দিও। সুলতান মাহমুদ বলে আমি ভয় খেয়ে গেছি। আল্লাহ যখন বলছে কোনো আমল পছন্দ হইল না, ভয় খেয়ে গেছি, আল্লাহর কাছে নাজাতের আশা নাই। আল্লাহ ডাক দিয়া বলে সুলতান মাহমুদ রে, তোমার জীবনের বড় ছোট্ট একটা আমল আমি আল্লাহর কাছে বড় পছন্দ হইছে। কি আমল? সেই জমানার বড় আলেম, বড় আল্লাহর ওলি ছিলেন হযরতে আবুল হাসান খারকানি নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি। এক আল্লাহর ওলি, এক বড় আলেম। উনি ওয়াজ নসিহত করতেন। মানুষের ধুলাবালুর ভিতরে বসে বসে ওয়াজ নসিহত শুনতো। আগের যুগে তো এই স্ট্যান্ডার্ডি ব্যবস্থা আসেন না, আসেন কি? মানুষ মাটি সাটি ধুলাবালুর ভিতরেই ওয়াজ নসিহত শুনতো। বাদশাহ একদিন আইছে এই দরবারে অলির ওয়াজ শোনার জন্য, আলেমের ওয়াজ শোনার জন্য। অত দামি বাদশাহ
এত দামি তার রাজমুকুট, এত দামি চেহারা, এত সুন্দর লেবাস, বসার জন্য একটা ভালো জায়গার দরকার ছিল, কিন্তু বাদশা ভালো জায়গা তালাশ করে নাই, ধুলাবালুর ভিতরেই বসে পড়ছে। সুবহানাল্লাহ কও। এইটা হলো মূল কথা। ধুলাবালুর ভিতরে বসে পড়ছে, বসে বসে ওয়াজ নসিহত শুনতেছে। শুধু বসে পড়ছে তা না, এই মজলিসের ধুলাবালুগুলি তার শরীরে মাখতেছে, চেহারায় মাখতেছে। সুবহানাল্লাহ কও। এত বড় লোক, তার কাম দেখেন। কবরে যাওয়ার পরে আল্লাহ ডাক দিয়ে বলে, সুলতান মাহমুদ রে, তোমার জীবনের সমস্ত আমলের চাইতে এই আমলটা আমি আল্লাহর কাছে সব চাইতে ভালো লাগছে। দিনের মজলিসে ধুলাবালুগুলি তোমার চেহারায় মাখছো, শরীরে মাখছো, অন্য আমলের কারণে না। এই বালুগুলির খাতিরে, দিনের মজলিসের ধুলাবালুগুলির খাতিরে আমি আল্লাহ জাহান্নামের আগুন থেকে তোমারে বাঁচাইয়া দিলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এত বড় বাদশা, এত বড় লোক, এত বড় আল্লাহর ওলি, দিনের মজলিসের ধুলাবালুর খাতিরে আল্লাহ যদি মাফ করে দিতে পারে, তাহলে আমরারে পারে কিনা? কোন হাত তুলে কোন আমরারে পারে কিনা? জোরে কোন আল্লাহ আমরারও মাফ করে দিব ইনশাআল্লাহ কোন। তাহলে ভিতরে যারা বসছেন ঠকছেন না জিতছেন? কথা কোন, ঠকছেন না জিতছেন? আর বাইরে যারা, এরা ঠকছে না জিতছে? এরা শরীরে কি ধুলাবালু পড়ছে? তাহলে এরা ঠকছে। আমরা কে জিতায় দিল? হাতটা উঁচা করে কোন কে জিতায় দিল? আল্লাহর শুকর আদায় করেন, পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলছেন, আল্লাহ যারে ভালোবাসে তারেই আল্লাহ চলে বলে কৌশলে দিনের মহফিলে বসায় এক গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এর লেগে আমরা ভাগ্যবান, আমরা জিততে গেছি। 2 নম্বর, কয়েকবার দুরূদ শরীফ পড়ছি আমিও, যত বক্তা সবে দুরূদ শরীফ পড়ছে না? আপনারাও পড়ছেন। যতবার আল্লাহর নবীর নাম নেওয়া হবে আপনারা পড়তে হবে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, পড়তে হবে না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। এই সমস্ত সব দুরূদ শরীফ, প্রত্যেক দুরূদ শরীফে মুহাম্মদ শব্দ উচ্চারণ হয়। আমার কথার দিকে ধ্যান দেন। একটা কথা 2 বার করার আমার টাইম নাই, একদম সময় কম। আমি চিন্তা করতেছি কি ওয়াজ করাম, আল্লাহ জানে। মানুষে খারাপ হয়ে বোঝে, এত দূর থেকে হুজুর আনলাম, কোনো কাম হইল না, এই বদনাম হইব আমার। আর আমার তো আর ভাইরাল আরো দিন নাই, 26 বছর ওয়াজই করে হারছি, আর কোনো আশা ভরসা কিচ্ছু নাই, খালি ইমান লয়ে যাইতে পারলেই হয়। কথাগুলি বুঝেন, যদি পছন্দ হয় মানবেন। যতবার দুরূদ শরীফ পড়ি মুহাম্মদ শব্দ উচ্চারণ হয়, হয় না গো? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতে আমারে না দেখা দুনিয়ার যে কোনো প্রান্তে বসে বসে যখন দুরূদ শরীফ পড়ে আমার নাম যখন নেয়, মুহাম্মদ শব্দ বলতে 2টা ঠোঁট একসাথে হয়, মুহাম্মদ হয় না, 2টা ঠোঁট একসাথে হয়। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের এই 2টা ঠোঁট একসাথে হওয়ার আগে এই দুরূদ শরীফটা আমি মদিনার নবী শুনতে পাই। দেখছেন, লক্ষ কোটি ভোল্টেজের মাইক দেয়া আওয়াজ মদিনায় পৌঁছাইতে পারবেন না? পারবেন। কিন্তু আপনি এই মজলিসে থাকার কারণে আল্লাহ আপনার আওয়াজে এত বরকত দিয়া দেয়, আপনার ঠোঁট একসাথে লাগার আওয়াজ আল্লাহর নবী মদিনার থেকে পায়। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা জিজ্ঞেস করি, আওয়াজের সাথে মানুষের একটা পরিচয়ের সম্পর্ক আছে। একটা মানুষের আওয়াজ শুনলে বোঝা যায় লোকটা কে, বোঝা যায় না? আওয়াজের সাথে পরিচয়ের সম্পর্ক আছে। তাহলে আল্লাহর নবী আপনার আওয়াজ পায় মানে আপনি কে আল্লাহর নবী মদিনা থেকে জানতে পারে। সুবহানাল্লাহ। এটা আমি এমনি বলতেছি না, হাদিস আছে। রাসূল বলে, যে উম্মত আমার উপরে দুরূদ শরীফ পড়ে কাদ সামিতু আরাফতু, আমি দুরূদ শরীফটা শুনি এবং যে পড়লো তারে চিনি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, যে দুরূদ শরীফ পড়লো তার নাম, তার বাবার নাম, তার ঠিকানা আমি মদিনার নবীর কাছে খবর হয়। নাম, বাবার নাম, ঠিকানা, 3টা জিনিস একটা মানুষ নিশ্চিত পরিচয়ের জন্য 3টা জিনিস লাগে, নাম, বাবার নাম, ঠিকানা, ঠিক না? আল্লাহর নবী আপনার আওয়াজের দ্বারা আপনার পরিচয় পাইল, আপনার নাম, বাবার নাম, ঠিকানা, এই 3 জিনিস দাও আল্লাহর নবী আপনার পরিচয় পাওয়া গেল। এতে লাভ কি হবে? দুনিয়ায় কোনো বড় লোকের সাথে আপনার যদি পরিচয় থাকে, সবসময় আপনার মনে দারুণ সাহস, ঠিক না বেঠিক? দারুণ সাহস। কিন্তু দুনিয়ার সমস্ত নেতার পরিচয় কাজে লাগবে মাটির উপরে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় কাজে লাগবে। মাটির নিচে, মাটির নিচে আরেকটা জীবন আছে, আছে না? এই জীবনটা বেশি লম্বা। আল্লাহ নবী বলেন, কবরের ভিতরে আমার উম্মত শুয়ে দেওয়ার পরে দেশবাসী যখন চলে যাবে, আত্মীয় স্বজন চলে যাবে, এই লোকটারে জিন্দা করা হবে, জিন্দা করা হবে। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার উম্মতের সামনে আনা হবে। ফেরেশতা প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলি লি মুহাম্মাদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রত্যেক মানুষের সামনে আল্লাহর নবী আমনা সামনা থাকবে। বুঝানির মতো আমি টাইম পাইতেছি না, এগুলি তাফসীর করার যথেষ্ট টাইমের দরকার। আল্লাহর নবী প্রত্যেক, বুখারী শরীফের হাদিস এটা, আল্লাহর নবীকে প্রত্যেক উম্মতের সামনে আনা হবে কবরের ভিতরে। দুনিয়ায় যা করছেন, যা ইচ্ছা তা বলছেন, করছেন, খাইছেন, রাসূল সামনে হুঁশিয়ার হয়ে কথা বলতে হবে, বলতে হবে না? আল্লাহর নবী সামনে থাকবে। ফেরেশতা প্রশ্ন করবে, আব্দুর রহিমের ছেলে আব্দুল করিম রে, ওনারে চিননি? ওনারে চিননি? আপনি তো বলবেন আমি ওনারে চিনি, উনি আমার নবী, উনি আমার রাসূল। উনি যদি কয়, এই বাটপার আমি তো তোরে চিনি না, বুঝছেন কিছু? উনি যদি কয় আমি তোরে চিনি না, জীবনের কোনো আমল কাজে লাগবে না। কারে বলবে চিনি না? যারা আজকে আল্লাহ দিনের ডাক শুনে না, দিনের ডাক, রসুলের ডাক, কারণ রসুল আর আসবে না কোনোদিন। আমাদের এই নবীর ডাকার জন্য আসো, দিন শিখো, নামাজ পড়ো, ইসলাম বুঝো, রসুল আরো আসবে না। আলেমরা ডাকবে, মুবাল্লিগরা ডাকবে, কোরআনের আওয়াজ, রসুলের আওয়াজ, আলেমদের আওয়াজ, রসুলের আওয়াজ। যারা আজকে রসুলের ডাক শুনে না, আল্লাহর নবী আমার মন বলে, দলিল দিয়ে কইলে দেরি হবে। আল্লাহর নবী হয়তো যদি কবরে যাওয়ার পরে বলে যে সেই দিন তো তোরা আমার ডাক শুনছিলে না, আজকে আমি তোরারে চিনি না। এই বুট পাপড় খাওয়ায় কাম দিব, কাম দিব? তাহলে যারা বাইরে বাইরে ঘুরতেছে তারা কি দুরূদ শরীফ পড়ছে? পড়ছে দুরূদ শরীফ? আল্লাহর নবী তারার পরিচয় পাইছে, আওয়াজ পাইছে? কথা কন না কে জুড়ে, আওয়াজ পাইছে? আল্লাহর নবী এদেরকে চিনবে না। আল্লাহ সাক্ষী, ফেরেশতারা সাক্ষী। যারা আল্লাহর রসুলের দিনকে, কোরআনের সম্মান বাড়ানোর জন্য, নবীর মান সম্মান বাড়ানোর জন্য, ইসলামের সম্মান বাড়ানোর জন্য দিনের মজলিসে বসেছেন, বিনা স্বার্থে ধুলাবালুর ভিতরে বসে আছেন। কবরের ভিতরে যাওয়ার পরে ফেরেশতা যখন প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলি লি মুহাম্মাদা, এই ব্যক্তির চিননি? আমনে জবাব দেওয়ার আগে আল্লাহর নবী জবাব দিবে, হ্যাঁ আমি ওনারে চিনি। সুবহানাল্লাহ। হাদিস, আমি ওনারে চিনি। এই মইনবুড়ি জলসায় বসে আমার উপরে দুরূদ শরীফ পড়েছে, সেদিন থেকে আমি তার নাম, বাবার নাম, ঠিকানা আমি রসুল জানতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যদি কয় আমি ওনারে চিনি, আর কোনো ভয় আছে? আর কোনো ভয় আছে? তাহলে সবার বইয়ে দুইটা লাভ হয়েছে। আল্লাহ নবী কবরে আপনাকে চিনবে, এই জলসার ধুলাবালু গুলি আল্লাহ জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচানোর জড়িয়া বানিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনারা খুশি না বেজার? রাত তুলে কোন খুশি না বেজার? তাহলে এই জলসা যত সময় চলে আল্লাহরে খুশি করার জন্য আমরাও বসবো ইনশাআল্লাহ, নিয়ত করি আমরা বসবো ইনশাআল্লাহ। দেশের নিয়ম শেষ রাত্র তরি জলসা চলে, এটা তো আমি কইলে কিছু হইতো না, এটা আপনারা নিয়ম, আপনারা জানেনই, শেষ রাত্র বলতো সবার, কিন্তু আমরা পারি না, আমরা অভ্যাস নাই। যাই হোক, এর ভিতরটা আমি কয়েকটা কথা ওয়াজ করবো। আল্লাহর উপরে ঈমান আনছি, সবাই বলেন ঈমান আনছি আল্লাহর উপরে, এতে কোনো সন্দেহ আছে? ঈমান আনার পরে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য কয়েকটা জরুরি বিষয় আমল করা লাগবে। ঈমান আনার পরে শুধু যদি নিজেরে নিস্তব্ধ করে বসে থাকে, আর একজন নিজেরে মুসলমান করে ভাবলাম,
আর কোনো কিছু নাই, আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। জরুরি জরুরি কয়েকটা কথা ছোট্ট ছোট্ট আমি খালি ওয়াজ করে বিদায় নেব। আল্লাহর উপরে ঈমান আনার পরে সবচেয়ে জরুরি ভাবে যেই আমলটা করা লাগবে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, সেইটা হলো আল্লাহরে সেজদা দেওয়া। আমরার ভাষায় যারা নামাজ কই, কোরআনের ভিতরে নামাজ শব্দ নাই, সেজদা আর সালাত এই দুই শব্দ আছে, দুই জিনিস মিললে আমরা তারে নামাজ কই। বুঝতেছেন ভাই আপনারা? কতটুক পার্সেন্টেজ মুসলমান নামাজ পড়ি, কি কি অসুবিধায় নামাজ ছেড়ে দেয়, আপনারা নিজে নিজে মিলাইবেন। আমি দুই তিনটা উদাহরণ দেই। মুসলমান একটু বাইগন ব্যাপারী নামাজ পড়ার টাইম পায় না, ঠিক না? আর কথা কর না। মুরগি ব্যাপারী হেও নামাজ পড়ার টাইম পায় না, গরু ব্যাপারী হেও নামাজ পড়ার টাইম পায় না, 4-5 বিঘা মাটির মালিক হেও নামাজ পড়ার টাইম পায় না। 8-9 মেট্রিক হায়ার সেকেন্ডারি তৈরি লেখাপড়া, 8টার আগে ঘুমের থেকে উঠে না। কিন্তু ইসলাম যারা প্রসার করে গেছে দুনিয়াতে, তাদের আমল কি ছিল? অর্ধ জাহানের রাষ্ট্রপতি হযরত উমর ফারুক, অর্ধ পৃথিবীর রাষ্ট্রপতি হওয়ার পরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের ইমামতি নিজে করতেন। সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর রাষ্ট্রপতি হওয়ার পরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মসজিদ, যেটা মদিনার মসজিদ, বর্তমান মসজিদে নববী, আল্লাহর নবী নিজ হাতে যেই মসজিদ নির্মাণ করেছে, আল্লাহর নবীর কবর মুবারক যেই মসজিদের কোনায়, আল্লাহর নবী যেই মসজিদে ইমামতি করতেন, হযরত উমর ফারুক অর্ধ পৃথিবীর রাষ্ট্রপতি হওয়ার পরেও এই মসজিদের নববীতে 5 ওয়াক্ত নামাজের ইমামতি করতে। লোকটা কেমন ছিল, কেমন লোক? আল্লাহর নবী বলেন, আনা খাতিমুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা লাউ কানা মিন বাদি নবিয়্যান লাকানা উমর। আল্লাহর নবী বলে, আমি শেষ নবী, আমার পরে কেউ নবী হবে না, রাসূল হবে না। আমার পরে যদি কেউ নবী হতো, উমর নবী হয়ে যেত। কেমন লোক! আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার মানুষে কিয়ামতের দিন হিসাব নিকাশের পরে নিজের নিজের বেহেশত দেখবে। আমি আল্লাহর নবী দুনিয়ার থেকে উমরের বেহেশতটা আমি দেখতেছি। সুবহানাল্লাহ। এগুলার বর্ণনা আছে, টাইম নাই। আল্লাহর নবী বলেছে, ইন্না শাইতানা খাফাল উমারা, এই পৃথিবীতে শয়তান যদি কাউকে ভয় করে তার নাম উমর। অর্ধ জাহানের রাষ্ট্রপতি ছিলেন, 5 ওয়াক্ত নামাজের ইমামতি মসজিদে নববীতে করতেন। এই কথা কেন বলছি বাবা, একটু জবাব দিতে হবে আপনারা। যে ইমামতি করে সে নামাজ পড়ে না পড়ায়? জবাব না দিলে হইতো না। যে ইমামতি করে নামাজ শুধু পড়ে না পড়ায়? যে নামাজ পড়ায় তার দায়িত্ব বেশি, যে আল্লাহু আকবার কে খালি পড়ে তার দায়িত্ব বেশি? হ্যাঁ, যে নামাজ পড়ায় তার দায়িত্ব বেশি না? ও বাবা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেকটা পৃথিবী পরিচালনা করার পরে নামাজ পড়ানোর মতো দায়িত্ব আদায় করতে পারে। আপনি একটু মুরগি ব্যাপারী, ছাগল ব্যাপারী, সবজি ব্যাপারী, সুপারি ব্যাপারী নামাজ পড়তে টাইম পান না, আল্লাহরে কি জবাব দিবেন? খারাপ লাগে কথাটি আমার? খারাপ লাগলেও উপায় নাই। অর্ধ পৃথিবীর রাষ্ট্রপতি ফজরের নামাজের ইমামতি নিজে করতেন। যে বেটা ফজরের নামাজের ইমামতি করে, এই বেটা আগে উঠে না মুসল্লির আগে উঠে? অর্ধ জাহানের রাষ্ট্রপতি হয়ে হযরত উমর যদি ফজরের নামাজের ইমামতির জন্য উঠতে পারে, তুমি কেমন মুসলমান বাবা? 8-9 মেট্রিক হায়ার সেকেন্ডারি তুমি পড়ছো, 8টার আগে তুমি ঘুমের থেকে উঠো না, তুমি মেম্বার কাউন্সিলর হইছো, তুমি নামাজই পড়ো না। কেমন মুসলমান? অর্ধ পৃথিবীর রাষ্ট্রপতি ফজরের নামাজের ইমামতি নিজে করতেছে। আবু লুলু এক দুশমন 20 মাখানো খঞ্জন নিয়ে মসজিদে ঢুকছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 1 রাকাত নামাজের ইমামতি করছেন। তো বাকি রয়েছে কয় রাকাত? 1 রাকাত। 1 রাকাত পড়াই আছে, তাহলে আর আরেক রাকাত বাকি রয়েছে। দ্বিতীয় রাকাতের জন্য উনি উঠে কেরাত পড়তেছে। অন্ধকারের সুযোগে আবু লুলু দুশমন 20 মাখানো খঞ্জর হযরত উমর ফারুকের তলপেট খঞ্জর মারছে। মাদারি লোক বড় কৌশলী হয়, মাদারি লোক কৌশলী হয়। কেমনে লোকটারে মারা যাবে জলদি,
এমন ঘোরান মারছে, খঞ্জর দুই দিকে দাঁত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নারী বুড়ি ভিতরে টুকরা হয়ে গেছে, নিচের দিকে টান মারছে, নাভির থেকে পেশাবের রাস্তা পর্যন্ত টুকরা হয়ে গেছে। আচ্ছা আপনারা বুঝতেছেন নি আমার কথা? অর্ধজাহানের রাষ্ট্রপতি আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক নামাজ কারে কয় মামা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য অতি জরুরি ভাবে আল্লাহরে সেজদা দিতে হয়। সেই কথা বলতেছি, একটা কাহিনী শোনানো আমার উদ্দেশ্য না, রিজাল্টগুলি খালি শোনেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের রাষ্ট্রপতি এই নামাজের মুসল্লায় ঢলে পড়ে গেছে, রক্তে রক্তাক্ত মসজিদ লাল হয়ে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে বেহুশ হয়ে গেলেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ নবীজির আরেকজন সাহাবী, উনি সামনে আসলেন, বাকি নামাজটা পুরা করলেন। নামাজের শেষে সাহাবীরা হযরত ওমরকে ধরছে, কাপড় দিয়ে বাঁধ দিছে, উঠাইছে, পানি ঢালতেছে, সেই যুগ অনুযায়ী চিকিৎসা করতেছে। আস্তে আস্তে করে হযরত ওমর একটু কথা বলতে পারে, একটু কথা বলতে পারে, অন্য কিছু বলে নাই। আমারে মেডিকেলে নাও এটা বলে নাই, আমারে বাঁচাও এটা বলে নাই, কে আমারে মারলো তারে আনো ধরো, তারে তাড়াতাড়ি ফাঁসি দাও এটা বলে নাই। অর্ধজাহানের রাষ্ট্রপতি এত ক্ষমতা, কোনো প্রতিশোধ চায় না, আমার এই মেডিকেলে নেও চিকিৎসা করো তাও চায় না। হযরত ওমর বলতেছে নবীর সাহাবীরা রে, আমি ওমর নামাজ পড়া করতে পারি নাই, নামাজ আমার কাজা হয়ে গেছে, মনে হয় আর বাঁচবো না। হযরত ওমর এত আক্রান্ত, নারী বুড়ি টুকরা হয়ে গেছে, পানি খাওয়াইলে পানি বাইর হয়ে যায়, মধু খাওয়াইলে মধু বাইর হয়ে যায়, দুধ খাওয়াইলে ওষুধ খাওয়াইলে বাইর হয়ে যায়। তাই হযরত ওমর বলতেছে নবীর সাহাবীরা রে, নামাজ আমি পুরা করতে পারি নাই, নামাজ আমার কাজা হয়ে গেছে, মনে হয় আর বাঁচবো না, আল্লাহর দরবারে যাওয়ার সময় হয়ে গেছে। নামাজ কাজা করে আল্লাহর দরবারে গেলে আল্লাহরে কোন মুখ দেখাবো? তাড়াতাড়ি ওযুর পানি দাও, ওযু করে নামাজ পড়বো। নারী বুড়ি টুকরা মানুষ এই অবস্থার ভিতরে নিজের জীবন বাঁচবে কেমনে চিন্তা করে নাই। কে আমারে মারলো তারে ধরে আনো, একটু তারে শাস্তি দেই, এটাও চিন্তা করে নাই। বলতেছে নামাজ আমার কাজা হয়ে গেছে, নামাজ কাজা করে আল্লাহর দরবারে গেলে আল্লাহরে কোন মুখ দেখাবো? তাড়াতাড়ি ওযুর পানি দাও, ওযু করে নামাজ পড়বো। উমরের কয়দিনের নামাজ কাজা হয়েছে বাজান? কোন তাড়াতাড়ি কোন কয়দিনের নামাজ কাজা হয়েছে? হ্যাঁ, এক ওয়াক্তও না, এই বেটা ঠিক আছে, এক রাকাত। কথা কয় না, আরে কন্যা সবই কথা কন্যা। উমরের নাম নিলেও শয়তান দৌড়ায়, সুবহানাল্লাহ। কত দিনের নামাজ কাজা হয়েছে? এক রাকাত নামাজ কাজা হয়ে গেছে। ওমর ফারুক বলতেছে নামাজ কাজা করে আল্লাহর দরবারে গেলে আল্লাহরে কোন মুখ দেখাবো? তাড়াতাড়ি ওযুর পানি দাও, ওযু করে নামাজ পড়ি। সুবহানাল্লাহ। 40 বছর ধরে আল্লাহরে সেজদা দেয় না এমন মুসলমান আছে না আমরা সমাজে? আছে না? আল্লাহরে কোন মুখ দেখাই বাবা মা? বছরে 2টা ঈদের নামাজের অপেক্ষা করে, আর নামাজ নাই। আছে না এরকম মুসলমান? সবে বরাত সবে কদরের অপেক্ষা করে, আর নাই। আবার সেই দিন অজস্র স্যান্ডেল গুলাও চুরি হয় না? সবে বরাতের স্যান্ডেল চুরি হয় না? কেনে? মুসলমানরা নেই। আরে কথা কর না, কেনে? মুসলমানরা নেই। সপ্তাহে জুম্মার দিন আসে আর নামাজ নাই। আছে না এরকম মুসল্লি? খালি জুম্মার দিন আসে আর নাই। আসে কোন সময়? ইমাম সাহেব যে বলে খুতবা নিয়ে খার হয়, এই সময় মুসল্লি আইয়ে আবার ইমাম সাহেব সালাম ফেরায় এরা জায়গা। আগের সুন্নত পড়ে না, পরের সুন্নত পড়ে না। সত্যি না মিথ্যা কন? এটা কোন জাতের নামাজ? কোন জাতের নামাজ এটা? নবীর সাহাবীরা বলে আমিরুল মুমিনিন ভালো করে শুনে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহরে জরুরি ভাবে সেজদা দিতে হবে। জাহান্নামের ভয় নবীর সাহাবীদের ভিতরে ছিল, সেই জন্য তারা কোনোদিন নামাজ ছাড়তে পারে নাই। আমরা তো খালি শুনি, কিন্তু আসলে ভয় নাই। নবীর সাহাবীরা বলতেছে আমিরুল মুমিনিন, এখন আপনার নামাজের টাইম না, এখন আপনার নামাজের টাইম না, আপনাকে চিকিৎসা করা হইতেছে। আপনি লড়চড় করলে বেশি রক্ত বাইর হবে, নামাজ পড়বেন, রুকু করবেন, সেজদা করবেন, দাঁড়াবেন, বেশি রক্ত বাইর হবে, আপনি জলদি শহীদ হয়ে যাবেন। ধৈর্য ধরেন, বাচ্চা থাকলে নামাজ পড়েও পড়তে পারবেন। উমর ফারুক চোখ বড় বড় করে দেয়া বলে নবীর সাহাবীরা রে, আমি উমর মরবো না বাঁচবো এটা বিষয় না, বিষয় হলো নামাজ কাজা হয়ে গেছে। নামাজ কাজা করে আল্লাহর দরবারে গেলে আল্লাহরে কোন মুখ দেখাবো? তাড়াতাড়ি ওযুর পানি দাও, ওযু করে নামাজ পড়ি। অন্যদিকে চাইবেন না, আমার দিকে চান, আমার দিকে চান।
এর লেগে আমি ওয়াজ করলে কোনো মানুষ আমার সামনে আওয়াজ করবার দেই না, আমার দিকে চান। এনো কি কইছি আপনারা কিন্তু ধ্যান নাই, অন্যদিকে ধ্যানটা গেছে গা, বুঝলে গেছেন কি কইছি কোনছে। সাহাবীরা বলছে আমিরুল মুমিনিন এখন নামাজ পড়ুন লাগতো না, বালা হইলে বাচ্চা থাকলে পরে নামাজ পড়বেন, অহন নামাজ পড়লে উঠবেন বসবেন বেশি রক্ত বাইর হবে, জলদি শহীদ হয়ে যাবেন। ওমর ফারুক চোখ বড় বড় করে দেয়, বলে নবীর সাহাবীরা রে আমি উমর মরবো না বাঁচবো এটা বিষয় না, বিষয় হলো আমার নামাজ কাজা হয়ে গেছে, নামাজ কাজা করে আল্লাহর দরবারে গেলে আল্লাহরে কোন মুখ দেখাবো, তাড়াতাড়ি ওযুর পানি দাও ওযু করে নামাজ পড়বো। সাহাবীরা বলছে আমিরুল মুমিনিন নামাজেই যদি পড়বেন তায়াম্মুম করে পড়েন, ওযু করার দরকার নাই। খুব লক্ষ্য করেন বাবা, একটা বিষয় জ্ঞান খুলে শুনলে এতেই হেদায়েতের জন্য যথেষ্ট। সাহাবারা বলছে আমিরুল মুমিনিন নামাজেই যদি পড়বেন তায়াম্মুম করে পড়েন, ওযু করার দরকার নাই, ওযু করলে আপনি সিরিয়াস হয়ে যাবেন। হযরত ওমর ফারুক বলতেছে সাহাবীরা রে তায়াম্মুম করে নামাজ পড়লে হয় আমি জানি, কিন্তু নামাজটা আল্লাহর দরবারে তেমন পছন্দ হয় না। তায়াম্মুম করে নামাজ পড়লে নামাজ আল্লাহর দরবারে তেমন পছন্দ হয় না। আমি উমরের নামাজ যদি আল্লাহর কাছে পছন্দ না হয় তাহলে আমি উমরের জীবনের দাম নাই। সেই জন্য আমি তায়াম্মুম করে নামাজ পড়বো না, ওযুর পানি দাও ওযু করে নামাজ পড়বো। সুবহানাল্লাহ। যারা নামাজ পড়ি নামাজটা আল্লাহর কাছে পছন্দ হয় কিনা এটা তো চিন্তা করি না। কেমন নামাজ পড়ি বাবা, নামাজটা আমার হইল কিনা, শুদ্ধ হইল কিনা, নামাজ আমার আল্লাহর কাছে পছন্দ হয় কিনা এই কথা কোনোদিন ভাবি না। ভাবি নামাজ আল্লাহর কাছে পছন্দ হইতে হইলে নামাজের আহকাম আরকান রুকুন সব আল্লাহর কাছে পছন্দ লাগবে না ভাই? আমার দিকে ধ্যান দেন। আল্লাহর কাছে আমার নামাজটা পছন্দ হইতে হইলে নামাজের সব হুকুমগুলি আল্লাহর কাছে পছন্দ লাগতো না? আমি এইভাবে আদায় করুন লাগবো যাতে আল্লাহর কাছে পছন্দ হয়। মুসলমান এইবার নামাজও দাঁড়াইছে এইভাবে, পাওগুলি এইভাবে বেঁকে থাকে, নামাজও দাঁড়ায়, দেখছেন নামাজও দাঁড়ায় কিন্তু পাও এইভাবে বেঁকে থাকে। আল্লাহ বলছে কেবলামুখী নামাজ পড়ো, তো পাও এইভাবে যদি পাও বেঁকে থাকে তাহলে পাওয়ের বুড়াঙ্গুলো সুতা বাঁধেন, কেবলা সিধা করেন। দুনিয়ার দুই কোণার যাইব না পশ্চিম দিকে যাইব? দুনিয়ার দুই কোণার যাইব, তাহলে কেবলা হলো না। কেবলা হয়েছে এই নামাজ আল্লাহ টেন পছন্দ না। বসতে গেলে এক ঠ্যাং বিছায় এক ঠ্যাং খাড়া করে বসতে হয়। আমার বাসা কইতেছে, আপনারা বুঝেন কিনা জানি না, এক ঠ্যাং ফালায় আরেক ঠ্যাং খাড়া করে বসতে হয় না? বহুত মুসল্লি দেখবেন দুনো ঠ্যাং বিছাইয়া বয়, না হলে দুনো ঠ্যাং খাড়া করে বয়, ঠিক না বে ঠিক কন? আল্লাহ নবী বলছে রুকু করো এইভাবে যাতে একটা পানি ভর্তি গ্লাস তোমার পিঠে রাখা যায়, এবার একটু উন্দয় লগে লগে সিধা হয়ে পড়ে। হাসান আমি সাকন আলহামদুর ভিতরে 42টা ভুল, ইন্না তয়না ভুল, কুল আল্লাহ ভুল, দুরূদ শরীফ ভুল, আত্তাহিয়াতু ভুল। তাহলে নামাজ আল্লাহ তেন পছন্দের নামাজ হইছে। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করবো মামা, তাহলে নামাজ আল্লাহর কাছে পছন্দ হোক এমন নামাজ পড়বো ইনশাআল্লাহ, ওয়াদা করেন, নিয়ত করেন নামাজ আল্লাহর কাছে পছন্দ হোক এমন নামাজ পড়বো ইনশাআল্লাহ। তাহলে এই যে আমার এই ভুলগুলি শুদ্ধ করতে হবে বাবা। এই পৃথিবীতে কি আছে? এই পৃথিবীতে এমন জামাত কি আছে যে মাংনা বিনা বেতনে বিনা ফিসে একবারের জায়গায় 100 বার আপনার পাওয়ের মধ্যে ধৈর্য আপনার খাড়া করা শিখাবে, আপনার পাওয়ের মধ্যে ধৈর্য আপনার বসা শিখাবে, আপনার পিঠের মধ্যে ধৈর্য আপনার রুকু শিখাবে। মাংনা করলে কি কর? মাংনা বুঝেন তো না? মাংনা আপনার পিঠও দৌড়িয়া আপনার রুকু শিখাবে। মাংনা একবারের জায়গা 100 বার কয়ে আলহামদু শিখাবি। মাংনা একবারের জায়গা 100 বার কয়ে ইন্না তয়না শিখাবে, দুরূদ শরীফ শিখাবে, কুল আল্লাহ শিখাবে। এমন মাংনা মেহনত করনেওয়ালা জামাত দুনিয়াতে আছে নাকি কর? আপনারা জোরে নাম ডাকুন, আছে এরকম জামাত? মাংনা মেহনত করে আছে। এই জামাতটার নাম কি? মাশাআল্লাহ, তাবলীগ জামাত। মুসলমান অত কপাল গোড়া, এরারেও দেখতে পারে না, কই এরার কাম কাজ নাই করে টুবলা লইয়ে ঘুরি, এরার কাম কাজ নাই করে টুবলা লইয়ে ঘুরি। আর কয়েকটা তোরা বুঝছস না, এরা কই পাইলো? মসজিদও খায় মাসলা কই পাইলো? বাহ, কত বড় মুক্তি! তার মানে তারার ফারাত গেলে কি তারা বাড়িতে থাকবো? মসজিদও থাকলে যদি দোষ, তাহলে তারা ফারাত গেলে তারা বাড়িতে থাকবো?
কথাই কই না আপনার, আমিও আজ করতাম। এই 10-20 জন মানুষকে ওর বাড়ি গেথা সম্ভব 10 দিন 5 দিন? তাহলে আল্লাহর কামে গেছে, আল্লাহর ঘর থাকে, এতে দোষ কি? ও কপাল পোড়া মুসলমান, তোমার চোখে এদের দোষগুলি ধরা পড়ে। এরা কাম কাজ নাই, টুবলা লইয়ে ঘুরে, এরা মসজিদে তাই, মসজিদে খায়, মসজিদে ঘুমায়। এই দোষগুলি তোমার চোখে ধরা পড়লো। হাজারো বেনমাজিরে নমাজি বানাইলো, হাজারো মদখুরে ওলি বানাইলো, হাজারো ভাঙকুরের হাতে তসবি দিল। এই বালাগুনগুলি তোমার চোখে ধরা পড়ে না, তুমি এত কানা কেন? হ্যাঁ, এরা হাজারো বেনমাজিরে নমাজি বানাইছে, এই কথাটা সত্য না মিথ্যা? আপনারা অস্বীকার করতে পারবেন? হাজারো মদখুরের এত তসবি দিছে না? হাজারো ভাঙকুর সুদখুরে আল্লাহর ওলি বানাইছে, সত্যি না মিথ্যা কন? তাহলে এই বালাগুনগুলি তোমার চোখে কেন ধরা পড়ে না? তুমি এত কানা কেন, এত নাইনসাফ কেন? তাহলে মুসলমানদের কাছে আমার আপিল থাকবে, 2 মিনিটের ওয়াজ, 2 মিনিটের ওয়াজ। এ বাবা, হযরত ওমরের মতো ব্যক্তি বলে, নামাজ যদি আল্লাহর কাছে পছন্দ না হয়, আমি ওমরের জীবনের দাম নাই। যার জান্নাত নবী নিজের চোখে দেখছে, হাদিস আছে লম্বা, রাসূল বলে আমি ওমরের জান্নাত দেখছি, আমার পরে কেউ নবী হইলে ওমর নবী হইতো। সুবহানাল্লাহ। নবীদের সর্দার, রসুলের সর্দার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। সব নবীর দামি নবী আমার নবী না? আমার নবীর পরে নবী হইলে উমর হইতো, তাহলে উমর কত দামি চিন্তা করছেন? উমর বলছেন, নামাজ যদি পছন্দ না হয় জীবনের দাম নাই। আপনার জীবনের কিসের দাম নিয়ে আপনি অহংকার করছেন? সেই জন্য এমন নামাজি বলেন, নামাজ পড়েন উমরের মতো, জীবনের কোনো কারণে যেন নামাজটা নষ্ট না হয়। আরো 2-1টা কথা আমি বলবো সামনে থেকে সময় পাইলে। উমরের মতো নামাজ পড়েন, নারী বুড়ি টুকরা, রক্তে রক্তাক্ত, হযরত উমর বেহুশ হয়ে পড়ে গেছে, একটু একটু কথা বলতে পারে, দুনিয়ার কথা বলে নাই। রাজত্ব অমুকরে দিলাম, আমার ছেলে আব্দুল্লাহ ইবনে উমররে দিলাম রাজত্ব, খলিফা অমুকরে বানাই, ওইটা বলে নাই। আমারে মেডিকেলে নাও, এটা বলে নাই। কে আমারে মারলো, তারে শুলি দেবে, ওটা বলে নাই। বলছে নবীর সাহাবীরা রে, নামাজ আমার কাজা হয়ে গেছে, নামাজ পুরা করতে পারি নাই। নামাজ কাজা করে আল্লাহর দরবারে গেলে আল্লাহরে কোন মুখ দেখাবো? তাড়াতাড়ি ওযুর পানি দাও, ওযু করে নামাজ পড়ো। তার মানে জীবনের সব চাইতে নামাজের দাম বেশি। সুবহানাল্লাহ। নামাজের প্রতি এমন আকৃষ্ট হন। 2 নম্বর উমর ফারুক বলে, তায়াম্মুম করে নামাজ পড়লে নামাজটা আল্লাহর দরবারে পছন্দ হবে না। উমরের নামাজ যদি আল্লাহর কাছে পছন্দ না হয়, তাহলে উমরের জীবনের দাম নাই। আপনার জীবনের যত নেতাগিরি আছে, যত ডিগ্রি আছে, যত ধন আছে, যত কিছু আছে, নামাজ যদি আল্লাহর কাছে পছন্দ না হয়ে যায়, আপনার এইগুলা কোনো কিছুর দাম আল্লাহর কাছে নাই। সেই জন্য এখনো সময় আছে বাবা, নামাজটা শুদ্ধ করেন, খাড়া হওয়া শুদ্ধ করেন, বসা শুদ্ধ করেন, দাঁড়ানো শুদ্ধ করেন, রুকু শুদ্ধ করেন, ইন্নাতনে শুদ্ধ করেন, কুল হুয়াল্লাহ শুদ্ধ করেন, আলহামদুলিল্লাহ শুদ্ধ করেন। মামা, এর জন্য যেইখানে গেলে শুদ্ধ করা যায়, যারা মাংনা মাংনি আমার এই শুদ্ধ করার কষ্টটা করে দিবে, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করে একটু সময় সুযোগ মিলাইয়া, একটু একটু সময় দিয়া, এই জীবনের এই গুরুত্বপূর্ণ আমল, জাহান্নামের আগুন থেকে বাঁচার একমাত্র জরিয়া আমল, নামাজ জীবনে শুদ্ধ করে নিব ইনশাআল্লাহ। জোরে কর ইনশাআল্লাহ। কোন হানো যাওন লাগবে এটা বুঝছেন তো? কথা কয় না, কোন হানো গিয়া শুদ্ধ করে লাগবে এটা বুঝছেন? এটা বুঝছেন? এটা আপনারা কইনা, আমি কইতাম না। আপনারা আমার হুনাই দেন বলে, হুজুর অমুক কেন আমরা যাই শুদ্ধ করাম, আমি খুশি হয়ে যাই, আল্লাহ খুশি হইব, নিয়ত করি। হ্যাঁ হ্যাঁ, বেশি তো আর তুললো না, তাও বাহির হয়েছে কিছু, তাও কিছু তবলিগ বিরোধী আছে নাকি? মাশাআল্লাহ, বড় খুশি হইলাম। এই ওয়ার্ডটা কে লাগি করছে? সেক্রেটারি প্রতিবেদন দিতে কইছে, এই এলাকা তবলিগ আসাম আইতে এই মঈনগড়ি মসজিদ মার্কাজ বানাইছে। আলহামদুলিল্লাহ। কর দিনের এক মার্কাজও বইছেন। তাহলে এই কথাটা আপনারা লাভ হইছে না লস হইছে? হ্যাঁ, লাভ হইছে।